হাই, আমি সমীক্ষা আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের কলকাতা টু মন্দারমণির একটা বাইক ট্রিপের বেশ কিছু এক্সপিরিয়েন্সেস। এই মন্দারমণি ট্রিপের এটাই আমাদের শেষ দিন। কালকে ভোরবেলায় আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হব। সো আর তো সময় নেই, তাই ঠিক করেছিলাম যে সন্ধ্যের মধ্যেই এই মন্দিরটা দেখে ফেলবো। সো এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির। তো ভাবলাম যে না, একবার একটু হাতে সময় নিয়ে এখানে আসবো। আর এখানে দেখো নির্দেশিকা দেয়া রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই একপাশে সমুদ্র, একপাশে মন্দির, অসাধারণ একটা পরিবেশ। তো আমরা সবার প্রথমে জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছে। আর সিঁড়িতে প্রণাম করেই মন্দিরে প্রবেশ করলাম। আর বিশ্বাস করো, পরিবেশটা এত সুন্দর ছিল, মানে মন্দিরটা থেকে আমার বেরোতেই ইচ্ছা করছিল না। আর তারপরে সেরকম সুন্দর মূর্তি ছিল, দাঁড়াও তোমাদের এক্ষুনি দেখাবো। তো চলো, আমার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। তোমরা দেখো কি অপূর্ব অপূর্ব ঠাকুরের মুখটা, আর সেরকম সুন্দর করে সাজানো, তাই না? মানে ফুল দিয়ে চারিপাশে খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো ভয়েস ওভার দিচ্ছি, তোমরা সামনে থাকলে আরও ভালো করে ফিল করতে পারতে যে অদ্ভুত একটা শান্তি আসছিল মনে। জানি না আমার ভিডিওর থ্রু তোমাদের কতটা বোঝাতে পারলাম, বাট সত্যিই একপাশে সমুদ্রের হাওয়া, একদিকে এরকম শান্ত একটা পরিবেশ, একটা খুব পজিটিভ ভাইব পাচ্ছিলাম ওখান থেকে। যাই হোক, ইচ্ছা থাকলেও এর বেশিক্ষণ আর থাকতে পারবো না, কারণ আমাদের আরও অনেক প্ল্যান আছে। সো আমরা এখন রিসর্টে গিয়ে 10 মিনিটসের একটা ন্যাপ নিয়ে আবার পরের যে প্ল্যানগুলো বাকি রয়েছে ওগুলো সেরে ফেলবো।